একই চিকিৎসার হাল। একটু আগেই আমরা দেখিয়েছি টাকার জন্য মৃত ব্যক্তিকে আইসিইউতে রাখা হয়েছিল। অন্যদিকে এই মুহূর্তে যে ছবিটা দেখাবো, নদিয়ার পৌর সুস্বাস্থ্য কেন্দ্র মেয়াদ উত্তীর্ণ দেওয়া হলো ওষুধ প্রসূতিকে। ভাবা যায় কোথায় এলো অবস্থা এতটাই বেগতিক যে চিকিৎসার বেহাল অবস্থা দিকে দিকে ধরা পড়ছে। কোথাও মৃত ব্যক্তিকে আইসিইউতে রাখা হয়েছে, বাদ দিন। এদিকে দেখা যাচ্ছে নদিয়ার পৌর সুস্বাস্থ্য কেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ ওষুধ প্রসূতিকে দেওয়া হলো। মানা যায়? জানা যায় গত 7 তারিখ ওই প্রসূতি মহিলা রানাঘাট পৌরসভা পরিচালিত সুস্বাস্থ্য কেন্দ্রে গেলে সেখান থেকেই তাকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হয়। মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাওয়ার পরে বেশ কিছুদিন ধরে গায়ে বিভিন্ন রকম র্যাশ জ্বালা শুরু হয়। এই নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি নদিয়ার রানাঘাটে। খবর ছড়িয়ে পড়তেই বিজেপির তরফ থেকে সুস্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন জমা দিতে যায়। অবস্থান বিক্ষোভ করে সুস্বাস্থ্য কেন্দ্রের সামনে। পাল্টা তৃণমূলও আসে এই সুস্বাস্থ্য কেন্দ্রের সামনে। শুরু হয় দুপক্ষের মধ্যে চরম বচসা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় পুলিশকেও। অরিজিৎ ঘোষালের সাথে সুমিত দেবনাথের রিপোর্ট, ক্রাইম বেঙ্গল। 7 তারিখে যে কোনো ব্যথা, মেরুদণ্ডের সমস্যা, কোমর ও হাঁটুতে ব্যথা, হাঁটতে সমস্যা দূর করতে আজই চলে আসুন শিওর কিওর থেরাপি সেন্টারে। এখানে ডাক্তার ও অভিজ্ঞ নার্স দ্বারা অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে লেজার থেরাপি, পেইন্স থেরাপি সহ ইউএসটি থেরাপি ও প্যারালাইসিস রোগীদেরও থেরাপি করা হয়। আমাদের ঠিকানা দহরকুন্ডু, বটতলা, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8617454644। দেখাতে গেছিলাম 7 তারিখে। ওখানে ইঞ্জেকশন ছিল আর কাট করতে গেছিলাম। তখন ওই ভিটামিন আর আয়রনের ওষুধ আর একটা কিডনির ওষুধ দিয়েছিল। সেই ওষুধগুলোই প্রত্যেক দিন একটা করে খেতে বলেছে। তা আমি সকালেই খাই, রোজ সকালে। তা পরশুদিন রাত্রে কদিন খেয়েছি। তা পরশুদিন রাত্রের থেকে জ্বালা যন্ত্রণা করছিল আর আমার গায়ে র্যাশ বেরোচ্ছিল, প্রথমে লাল হয়ে। ভেবেছিলাম প্রথমে নর্মাল ব্যাপার, তারপরে এটা চুলকাতে চুলকাতে দেখি প্রচণ্ড রক্ত বেরিয়ে যায়, এরকম করে সারা শরীরে। তো কখন জানতে পারলেন যে আপনি যখন ডাক্তার দেখাবো ভেবেছিলাম প্রথমে, যেরকম কেন হচ্ছে। তারপরে আমার হাজব্যান্ড দেখে চেক করে বলছিল যাওয়ার আগে সব কিছু দেখবে, দেখে টেকে নিয়ে রিপোর্ট দেখতে বসেছিল, ওষুধও দেখতে বসেছিল। তখন আমাদের যে কেনা ওষুধ ডাক্তার দেখিয়ে সেগুলোরও চেক করছিল, তার সঙ্গে ওটাও চেক করতে গিয়ে ধরা পড়ে। কতটা ভয় লাগছে এখন? ভয় তো প্রচণ্ড লাগছে, কারণ সমস্যা হচ্ছে শরীরে। সমস্যা বলতে প্রচণ্ড পরিমাণে গায়ে জ্বালাফালা করছে আর ওই র্যাশ বেরিয়েছে, চুলকাতে রক্ত বেরিয়ে যাচ্ছে। গর্ভবতী বলে সেরকম কোনো ব্যাপার নেই। এক্সপায়ারি মেডিসিন খেলে যে কোনো কারোর অনেক রকম সমস্যা হতে পারে। এবার এক্সপায়ারি ডেটের কতদিন পরে খেলো বা সেই ওষুধটার মানে কী ধরনের ওষুধ, সেই অনুপাতে সেরকমভাবে অসুবিধা হয়। সেটা যেমন একদম স্বাভাবিকভাবে যেতে বলা হয়, যেগুলো আমাদের কমন সাইড এফেক্ট সেইগুলোই হয়তো বেশি বেশি করে হতে পারে, যেগুলো র্যাশ বেরোতে পারে। তার এমনকি এমনও হতে পারে যে আমাদের যে কোনো দেহের যে লিভার, হার্ট আছে, যেগুলো কিডনি, সেগুলোকে নষ্ট করে দিয়ে আমাদের শরীরের বিভিন্ন রকমের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। হ্যাঁ, সবসময় মেয়াদ উত্তীর্ণ ওষুধের ক্ষেত্রে সমস্যা রয়েছে বলেই তো সেই জন্য মেয়াদটাকে নির্দিষ্ট করা, যে এর মধ্যে খেতে হবে, না খেলে আপনি খাবেন না। শুধু ওষুধ কেন, আমাদের এখন যে প্যাকেটজাত ফুড বা যে কোনো মানে যেগুলো প্রিজারভেটিভ দেওয়া ফুড, সেগুলো কিন্তু প্রত্যেকটারই একটা নির্দিষ্ট ডেট আছে। সেই ডেটের বাইরে খেলে যে কোনো সময় কোনো একটা খারাপ কিছু হতে পারে। নট অনলি ওষুধ, প্রত্যেকটা জিনিস প্যাকেটজাত দ্রব্য। দেখবেন আমাদের দুধ মিনিমাম আমরা যেদিন ডেলি ব্যবহার করছি, দেখবেন 24 ঘন্টা লেখা আছে বা 48 ঘন্টা লেখা আছে, দেখবেন জাল দিলেই তারপরে ছানা কেটে যাচ্ছে, কিন্তু তার আগে পর্যন্ত কিন্তু মোটামুটি ঠিক থাকে ফ্রিজে রাখলে। আমি কি বোঝাতে পারলাম? আমার নাম ডক্টর নরোত্তম হালদার।